গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাবো স্কুলে। আজকে বাইরে মেঘের অবস্থা খুবই খারাপ, সকাল থেকেই দেখুন মেঘ করে আছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। বৃষ্টি হয়েছে মনে হয় সকাল টিপি টিপিটি, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় কেচেছে, তো শুকর দেওয়ার তো জায়গা নেই, তো ওই জন্য এই রুমগুলো সব পরিষ্কার করা হয়েছে, ফাঁকা করা হয়েছে। এখানে দড়ি খাটাবো, এখানে দড়ি খাটিয়ে এখানে শুকর দেবে। দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই, যে সব দড়ি টাঙানো হয়ে গেছে, জামা কাপড় শুকার দেওয়া হয়ে গেছে সব। বৃষ্টি একটু থামি যায়, এখন পুজোকে আনতে যেতে হবে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর সোনু আমাদের আজকে ছবি এঁকেছে, বডি পার্টস। হ্যাঁ, স্কুলে দেখাচ্ছি, দেখাও তো তুমি কেমন বডি পার্টসের ছবি এঁকেছে। তোমাকে এঁকেছে নাকি? বলতে তোমাকে এঁকেছে। দেখি দেখি দেখি, ভালোই। পেছনে আবার একটা কাকে এঁকেছে। এটা পুচু মনে হয় নিজেকে এঁকেছে। আমার চুলগুলো এরকম পুচু। দেখি চুলগুলো কেমন করেছে। হ্যাঁ সেরকম তো, দুটি চুল আছে এরকম উপর দিকে উঠা ওঠা। ও এটা কার জামা এরকম করছো তুমি? প্রচুর জামা। এই আমার সার্ভিস সেন্টারে এসেছি বাইকটা সার্ভিস করানোর জন্য। অনেকদিন ধরেই সার্ভিস করাবো ভাবছিলাম, করানো হয়নি, তো পিসি বাড়ি যাবো, ওই জন্য আজকে করিয়ে নিচ্ছি। এই যে বইটা জমা দিয়ে দিচ্ছি। সার্ভিস সেন্টার থেকে চলে এসেছি, গাড়িটা সার্ভিস সেন্টার থেকে চলে এসেছি, গাড়িটা দিয়ে চলে এসেছি। গাড়িটা দেবে 3টের সময় করে গাড়িটা দেবে। আর এই দেখুন 1985 টাকার মতো বিল করেছে, দেখেছেন? এটা এস্টিমেটেড বিল, এটা থেকে বাড়তেও পারে কমতেও পারে। গিয়ার অয়েলটা নিয়ে এসেছি। এটা যে লুব্রিকেন্টগুলো হয় ওগুলো দুদিন পরে চেনে দিলে 2 দিন পরে উড়ে যায়, আর কোনো কাজ করে না, লিউব থাকে না। গিয়ার অয়েল দিলে অনেকদিন থাকে তাও চেনে। আর ওই লুব্রিকেন্টগুলোতে প্রচুর ময়লা ধরে যায়, ওই জন্য এবার থেকে গিয়ার অয়েলই দেবো। আর এখন যাচ্ছি একটু দোকানে, গিফটের দোকানে। আমার যে পিসির ছেলে মহালয়, তাইকে অ্যানিভার্সারি, তো নিমন্ত্রণ আছে আজকে, তো যাবো, ওই জন্য কিছু একটা গিফট নিয়ে আসি। চলো, পায়রাতে যে 2টো ডিম দিয়েছিল, সেই ডিমগুলো থেকে বাচ্চা হয়েছে, দেখাচ্ছি আমাদেরকে। দেখুন 2টো পায়রা বাচ্চা হয়েছিল, আর একটা বেঁচে আছে, আর একটা কোনো কারণে মারা গেছে। বাইক সার্ভিস করে চলে এসেছি, এই যে বাইক। আর দেখুন এই যে যে মোবিল অয়েলটা চেঞ্জ করলাম, ইঞ্জিন অয়েলটা, সেটা নিয়ে চলে এসেছি। আর এই যে গিয়ার অয়েল চেনে দেওয়ার জন্য, এটাও নিয়ে চলে এসেছি। আর কত টাকা বিল হয়েছে দেখাচ্ছি। এই দেখুন বিল হয়েছে 1425 টাকা। এই যে আমরা সব রেডি হয়ে বসে আছি, আমি আর রেমি। এই যে দেখুন রেডি হয়ে গেছি, কিন্তু এই যে বাইরের অবস্থা দেখুন, কি মেঘ, প্রচণ্ড মেঘ এসছে। প্রায় 1 ঘন্টা হলো রেডি হয়ে বসে আছে, মেঘের জন্য বেরোতে পারছি না। বেশি ঘর যাবো, মানে ওই জন্য বেরোবো, তো এখান থেকে জয়কৃষ্ণপুর প্রায় 1 ঘন্টা লেগে যাবে, 1-1.5 ঘন্টা। কী করে যাব এর বৃষ্টির মধ্যে? আর এদিকে প্রায় 6:45 বাজছে, 6:45 নয় 5:30 বাজছে। দেখি যদি মেঘ এর মধ্যে কমাচ্ছে যাবো, না হলে যাবো না আজকে। এই দেখুন গিফট টিফট সব কেনা হয়ে গেছে, সবাই রেডি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, দেখছেন কীরকম মেঘ চমকাচ্ছে। এই দেখুন প্রচণ্ড বৃষ্টি। রুটি খাবে না কি খাবে বলছিলে? আমি কিছু বলি, আমি তো নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছিলাম। হ্যাঁ, নেমন্তন্ন বাড়ি গেছিলে, আর কি করবে বৃষ্টিতে, আর কিছু করার নেই। তুমি টিভিকে কি বলছিলে? আমি বললাম তুই 9টা থেকে পড়বি, দিয়ে হচ্ছে 9টার থেকে পড়ে কটাতে পর্যন্ত আসবি? 9টা পর্যন্ত পড়ে আসবি এখানকে? কেন, ও যদি নিচে আসা কি প্রবলেম? কেন এরপর ও বাচ্চাদের আর বাচ্চা নেই, ওরা ওর যে টাইমে ঘড়ি দেখে আর আসবে না। তোর ওকে চোখের সামনে দেখতে হবে, উপরে কোথাও ঘড়ি বেজেছে, ওখানে একটা ঘড়ি বাজে না, হ্যাঁ সেটাতে দেখতে হবে যে কত টাইম বেজেছে। এরপর হচ্ছে ভাইজির কাছে যেতে হবে। ও টাইমে, একটু পরে যেতে হবে। আমার টাইমে হাজির কাছে যেতে হবে, টাইমে এখানে আসতে হবে। টাইমের বাইরে এখানে আসতে চলবে, নিচে আসতে চলবে না? না ওইটা কেন, নিচে আসলে কি হবে? টাইমের বাইরে কেন? টাইমের বাইরে আসলে কি? টাইমের বাইরে আসলে পড়া হবে না। পড়া হবে না? না ও এই টাইমের বাইরে আসবি না, খাওয়ার টাইমে নিচে আসবি শুধু। আসিস। কি হয়েছে? কি হয়েছে? বিছে কোথায়? তোমার গায়ে ছিল? কামড়ে দিয়েছে হালকা করে চুমু দিয়েছে। কি করে কামড়ালো? কি বিছে কি করে হলো? জানি না, ঘরে কোনো মানে ঢুকে গেছে। তো তোমার গায়ে উঠলো কি করে? ও ভয় পাচ্ছ কেন, ওরকম করছো কেন? ভয়ে আবার মরে যাবে বিছাতে, রাত্রে ভয় দেখবে, স্বপ্ন দেখবে বিছের। দিয়ে কামড়িছে? কত বড়? তো ওষুধ খেতে হবে ভাই? খেতে তো হয়, একটা টিটেনাস নেওয়ার কথা, সেট্রিজিন খেতে হয়, টিটেনাস খেতে হয়। ও অনেক সময় বড় বিছে হলে ভর্তিও হতে হয়। এবিএস চালাতে হয়?
ডাব্লিউবিসিডি করতে হয় যেরকম সাপে কামড়ালে হয়। ও দেখছিস পুজো মাকে বিছে কামড়ে দিয়েছে। একটু দেখছিস একটু আদর করতে আদর করতে গেছিল মাকে, বদমাস। ওদিকে পড়ে যাবি পড়ে যাবি। না আমি আর কতগুলো আছে যাও নাচ করে নাও নাচ করে নাও। রিমির আজকে একটাও তো হয়নি। রিমির আজকে ভোজবাড়ি খাওয়ার কথা ছিল, আর এদিকে কি খেলো? বিছের চুমু। বিছের কামড়। প্রচুর এখন নাচ প্র্যাকটিস চলছে। বাহ খুব সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে, মা করো। দুজন করেই সুন্দর হচ্ছে। সেলফি তুলছিলাম আমি আর রিমি। পুজো বলছে আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। নিজেই ফোন নিচে নিজে বাগত রয়েছে ক্যামেরা। ব্যাক করলো আবার ক্যামেরাটা। হ্যাঁ ক্যামেরাটা ব্যাক করলো। পুজো নিজের দিকে কর, নিজের দিকে কর ক্যামেরাটা। এ বাবা, আমার দিকে কর। এ সব জানে, দেখতে পাচ্ছ? এইটুকু বাচ্চাকে শেখাতে হয় না। আমাদের ছবি তুল, নে ছবি তুল 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 ছবি তুল। তুলবো না তুলো না তুলো না। কই দেখি। দেখি দেখা। এ দেখুন কি ভালোই তুলেছে ছবি। দেখেছো রিমি? এটা কি তুলেছিস পুজো? দেখি 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 দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাম্মা। মা লেখো উমা। তোমার পড়াশোনা মোটামুটি হয়ে গেল মা? কি লিখছো? ও আ ক খ? দেখো টু ও মা বৃষ্টির জন্য একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো বাবাকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, বাবা একটু বেরিয়েছিল চিকেন নিয়ে আসতে বেরিয়েছিল। তো বাবা এখন কোটা বাজছে জানেন? এই দেখুন 8:30-15টা বাজছে, আর এখনো চিকেন নিয়ে আসার কোনো নাম নেই। মনে হয় চিকেন আনতে গিয়ে মনে হয় কারোর সঙ্গে দেখা হয়েছে, তো গল্প গল্প করছে। তো আমার তো খুব খিদে পেয়েছে। তো মা করেছিল সুজি, মাকে বললাম সুজি দিয়ে দাও, আমি সুজি দিয়ে রুটি খেয়ে নেবো। এই যে সুজি, এই যে মা সুজি করেছিল, সুজি আর এখানে রুটি, সুজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। না আর তুমি কি এখন পেঁয়াজ কাটছো নাকি মাংসের জন্য? খাবে তুমি, আমি খেয়ে বসে শুয়ে গেলাম। আমি আবার মনে করি যে খেয়ে শুই যা আর বলি সুজি ফুজি, কিন্তু বাবা বললে আমি তাহলে আমার একটু গুড় দাও, যা কিছু দাও। সুজি করি। এই যে বাবা চিকেন নিয়ে এসেছিলো, তা মায়ের রান্না করা হয়ে গেছে। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি কমেনি। এই দেখুন এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে টুকুস টুকুস করে। আজকে আবার প্রবলেম হয়েছিল, আমাদের ট্যাঙ্কিতে জল থাকেনি, আর তার মধ্যে লাইন ছিল না, মানে বাথরুম টাথরুম যার জন্য জল থাকেনি। হ্যাঁ আমার কি বিপদে পড়েছিল মা, ইয়ে বিশাল কিছু বলো, বাথরুম যার মানে জল থাকেনি। যা রান্না করার এরকম কোনো হয় না, আজকে ভুলে গেছে মেশিন চালাতে, তো ওই জন্য আর মানে ট্যাঙ্কিতে জল ছিল না। এই মাংসতে কেউ হাত দেবে না, এটা আমার। ও তুমি এরকম আলাদা পাশে রেখেছো? ও মা ফ্রাই হয়েছে নাকি এগুলো? চিকেন ফ্রাই, বাহ। আমার তো রুটি খাওয়া হয়ে গেছে, আমার খিদে পেয়েছিল, আমি আগেই খেয়ে নিয়েছি রুটি সুজি দিয়ে। তো এখন একটু চিকেনটা একটু খেয়ে নেবো। খেতে বসেছি, মা বললো একটা রুটি নিয়ে নে, শুধু চিকেনটা খাবি কেন? তবে একটা রুটি নিয়ে নিয়েছি, আর যে বাকি সব খাচ্ছে। আপনারা যদি ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত এসছেন, তো অবশ্যই লাইক করে দেবেন। লাইক করলে আমি বুঝতে পারি যে আমাদের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।